১ থেকে ১৫ দিন পর্যন্ত মুরগিকে কি কি ঔষধ খাওয়াবেন, কি কি ভ্যাকসিন দিবেন এবং ১ থেকে ১৫ দিন মুরগিকে কি করে পরিচর্যা করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। প্রথম দিন খামারে বাচ্চা আনার সাথে সাথে মুরগিকে খাওয়াতে হবে লাইসোবিট। লাইসোবিট খাওয়াতে হবে ১ লিটার পানিতে ১ গ্রাম করে দিয়ে ২ ঘন্টার পানিতে। লাইসোবিট খাওয়ানোর মূল কারণ হলো মুরগির বাচ্চা যখন জার্নি করে আসে তখন মুরগির বাচ্চা অনেক ক্লান্ত হয়ে যায়। সেই জন্য মুরগির বাচ্চাকে খামারে আনার সাথে সাথে লাইসোবিট খাওয়াতে হবে, যাতে করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। এখন আমি যে মেডিসিন গুলোর নাম বলবো, এই মেডিসিন গুলো আমি সাধারণত আমার মুরগিকে খাওয়াই থাকি। আপনি চাইলে আমাকে ফলো করে মেডিসিন গুলো খাওয়াতে পারেন, না হয় কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে মেডিসিন খাওয়াতে পারেন। ২ ঘন্টা লাইসোবিটের পানি শেষ হয়ে গেলে মুরগিকে খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিক, যাতে করে মুরগির শরীরের যে ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করে। অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন সিপ্রোসিন ও অ্যামোক্সিসিলিন অথবা অ্যামোক্সিসিলিন ও সেফাওয়ান। সিপ্রোসিন, অ্যামোক্সিসিলিন এবং সেফাওয়ান এগুলা সবই ১ লিটার পানিতে ১ গ্রাম করে দিয়ে খাওয়াতে হবে। হয় সিপ্রোসিন আর অ্যামোক্সিসিলিন একসাথে খাওয়াবেন, না হয় সেফাওয়ান ও অ্যামোক্সিসিলিন এই দুইটা একসাথে দিয়ে টানা ৭২ ঘন্টার একটি ডোজ করাই দিতে হবে। এত সময় আপনাদেরকে ১ থেকে ৩ দিন কি কি মেডিসিন খাওয়াবেন সেইগুলো বললাম। এখন আপনাদেরকে শেখাবো ১ থেকে ৩ দিন পর্যন্ত কি করে মুরগির বাচ্চাকে পরিচর্যা করতে হয়। প্রথম দিন খামারে বাচ্চা আনার আগে এরকম একটি ব্রুডার হাউস তৈরি করে রাখতে হবে। ব্রুডার হাউসের তাপমাত্রা রাখতে হবে প্রথম দিন ৩৫ এবং মুরগির বিছানা হিসাবে ধানের তুষ অথবা কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন। ১ থেকে ৩ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে ধানের তুষ অথবা কাঠের গুঁড়ির উপরে পেপার দিয়ে পেপারের উপরে ১ থেকে ৩ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে রাখতে হবে এবং প্রতি ৬ ঘন্টা পর পর মুরগিকে খাবার এবং পানি চেঞ্জ করে দিতে হবে, যাতে করে মুরগির ইনটেক খাবার খেতে পারে। চতুর্থ দিন মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে সাদা পানি এবং পঞ্চম দিন সকালে অথবা সন্ধ্যার পরে মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের BCR-DB ভ্যাকসিনটা করাতে হবে। ভ্যাকসিন করানোর ৬ ঘন্টা আগে এবং ভ্যাকসিন করানোর ৬ ঘন্টা পরে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে হবে AD3। AD3 খাওয়ানোর মূল কারণ হলো মুরগির বাচ্চাকে যখন ভ্যাকসিন দিবেন তখন মুরগির বাচ্চা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভ্যাকসিনের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে ভিটামিন AD3 খাওয়াতে হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা আগে এবং ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা পর পর্যন্ত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন খাওয়ানো যাবে না। মুরগিকে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা আগে এবং মুরগিকে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘন্টা পর পর্যন্ত কোনো প্রকার মেডিসিন না খাওয়ানোর চেষ্টা করবেন, শুধুমাত্র ভিটামিন AD3 ছাড়া। ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির বাচ্চাকে AD3 খাওয়ানো হয়ে গেলে মুরগির বাচ্চাকে ৭ দিন পর্যন্ত সাদা পানি খাওয়াতে হবে। ৭ দিনের দিন সকালে মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে ভিটা-3 অথবা থায়াবিন। ভিটা-3 এবং থায়াবিন এই দুইটার কাজ একই। এই দুইটার কাজ হলো মুরগির বাচ্চা যাতে ভবিষ্যতে প্যারালাইজ না হয় সেই জন্য অগ্রিম একটি ডোজ করাতে হবে। আপনারা ভিটা-3 অথবা থায়াবিন যেকোনো একটা দিয়েই মুরগিকে এই ডোজটা করাতে পারেন। এই দুইটা মেডিসিনের ডোজ একই। ১ লিটার পানিতে ১ গ্রাম দিয়ে সকালবেলা খাওয়াতে হবে, এক বেলা করে ৩ দিন। ৩ থেকে ৭ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে ৩০ থেকে ৩২ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, যাতে মুরগির ঠান্ডা না লাগে। মুরগির বাচ্চা ব্রুডিং চলাকালীন সময় সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যাতে করে টেম্পারেচার কমে না যায় অথবা টেম্পারেচার বেড়ে না যায়। একটা কথা মনে রাখবেন, ব্রুডিং চলাকালীন সময় সবথেকে বেশি সেনসিটিভ বিষয় হলো টেম্পারেচার। এই টেম্পারেচার কম বেশি হওয়ার কারণে এই ব্রুডিং এর সময় আপনার মুরগির বাচ্চা মারা যায়। টেম্পারেচার যাতে কম বেশি না হয় সেজন্য আপনারা এই অটো কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। এই কন্ট্রোলার গুলো যারা নিতে চান আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন। মুরগির বাচ্চাকে পেপার থেকে তুষের উপর অথবা কাঠের গুঁড়ির উপর ছেড়ে দেওয়ার পর থেকে প্রতিদিন একবার করে তুষ অথবা যে কাঠের গুঁড়ি সেটা একবার করে নেড়ে দিতে হবে। মুরগিকে ভিটা-3 অথবা থায়াবিনের ডোজ করানো হয়ে গেলে ১০ থেকে ১২ দিন বয়সী মুরগি বাচ্চাগুলোকে গাম্বুরার ভ্যাকসিন করাতে হবে প্রথম ডোজ। এই ভ্যাকসিনটি করানোর আগে এবং পরে মুরগির বাচ্চাকে আবার সেই AD3 খাওয়াতে হবে, যাতে করে ভ্যাকসিনের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পায়। মুরগির বাচ্চাকে কি করে সঠিক নিয়মে প্রত্যেকটা ভ্যাকসিন প্রয়োগ করবেন সেই সম্পর্কে আমার পেজে ভিডিও দেওয়া আছে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মুরগির বাচ্চাকে গাম্বুরা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়ে গেলে তারপর থেকে মুরগির বাচ্চাকে ১৫ দিন পর্যন্ত সাদা পানি খাওয়াতে হবে। ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত, অর্থাৎ পার্ট 2 যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এই ভিডিওতে যদি ৫০০ শেয়ার এবং ৫০,০০০ ভিউ হয় তাহলে পার্ট 2 অর্থাৎ ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত কি কি মেডিসিন খাবেন, কি কি ভ্যাকসিন দিবেন এই সম্পর্কে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আপনার খামারের মুরগির যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কারা কারা নতুন খামারি তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজে ফলো করে পাশে থাকুন।